বাট হাতিবাগান নবীন পল্লী আমাদের সেই যাত্রার যে ইতিহাসের যাত্রা, সেই যাত্রা আমাদের দেখাতে এই বছর হাজির করেছে। লিলি চক্রবর্তী, চিন্ময় রায়, এনাদের নাম আমরা সবাই শুনেছি। সিনেমায় অ্যাডভান্স টিকিট হয়, যাত্রাতেও হতো, সেটা জেনে কিন্তু অবাক লাগছে। সিনেমায় হয়তো অনেকবার টিক নেওয়া হয়, কিন্তু থিয়েটারে কিন্তু এক টিকেই শট নেওয়া হতো। যে জায়গাটা রয়েছে তার কাছে কিন্তু একটা খুব সুন্দর আবহ বাজছে। হ্যালো বন্ধুরা, তৃতীয় শোনে আমরা কিন্তু চলে এসেছি আবোল তাবোল পাড়া, না থিয়েটার পাড়ায়। তো চলো আমাদের সাথে থিয়েটার পাড়াটা ঘুরে দেখো। তো এই যে আমার পেছনে রয়েছে সার্কারিনা থিয়েটার, এই থিয়েটারটার নাম আমি আমার বাবা মা এবং সেই সময়কার মানুষদের মুখে শুনেছি। আমাদের জেনারেশন হয়তো যাত্রা কি সেটা সেইভাবে দেখে উঠতে পারিনি, বাট হাতিবাগান নবীন পল্লী আমাদের সেই যাত্রার যে ইতিহাসের যাত্রা, সেই যাত্রা আমাদের দেখাতে এই বছর হাজির করেছে এবং সেইটাই আমরা কিন্তু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হাতিবাগান নবীন পল্লী থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর। তো আবোল তাবোল পাড়া, এইবার থিয়েটার পাড়া। ও এই সময়গুলো তো আমরা অনেক জন্মাইও নি অ্যাকচুয়ালি, না, যখন এই যাত্রা এইগুলো খুব পপুলার ছিল। আচ্ছা, চিরঞ্জিত চক্রবর্তীও যাত্রায় অভিনয় করেছেন, ওকে ফাইন। এখানে অনেক যাত্রার এরকম পোস্টার দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার জীবনে কোনোদিনও যাত্রা দেখার সুযোগ হয়নি। তো ও ওয়াও, এই বাড়িগুলোকেও খুব যেরকমভাবে গত বছর ইউজ করেছিল পাড়ার বাড়িগুলোকে, এবারও কিন্তু সেইভাবেই বাড়িগুলোকে ইউজ করেছে অ্যাকচুয়ালি, একদম ওয়াও। খুঁজে ফেরি অ্যান্ড অল, এখানে এরকম অনেক কিছুই রয়েছে। লিলি চক্রবর্তী, চিন্ময় রায়, এনাদের নাম আমরা সবাই শুনেছি, বেশ জনপ্রিয় বাংলার অভিনেতা এরা। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারের যে আবোল তাবোলের যে স্ট্রাকচারগুলো ছিল না, কালার্সগুলো ছিল বাড়িতে, ওটা কিন্তু এই থিমটার সাথে মানিয়ে গেছে অ্যাকচুয়ালি। ওকে, এবং এদিকে কিন্তু এই বাড়িগুলোর মধ্যে থিয়েটারের যে পোশাক হয় সেই পোশাকগুলো কিন্তু ঝুলিয়ে দিয়েছে, শোকেস করেছে এবং এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই যে সবকটা বাড়িতে, এই পাশে যেরকম ফ্ল্যাটটাকেও গত বছর ওরা ইউজ করেছিল, আমরা এই বছরও ইউজ করতে দেখছি। ওখানে ছক্কা পুট বলে একটা ওই যাত্রার নাম রয়েছে, এখানে উল্কা, তো এরকম কিন্তু রয়েছে। আমি ঠিক জানি না এটা কোনো যাত্রারই হয়তো খুব গুরুত্বপূর্ণ দৃশ্য হবে, আমি ঠিক নামটা জানি না। যাত্রার বিভিন্ন পোস্টার রয়েছে, তাই না? মিনার্ভা থিয়েটার, এটার নামও শুনেছি। ও ওয়াও, এখানে কিন্তু চারিদিকে এরকম অনেক রয়েছে, তাই না? পুরোটাই ব্যানার রয়েছে। এই জায়গাটাতে কিন্তু থিয়েটারের মতো এখানে একটা অ্যাটমসফিয়ার রয়েছে, এই যে এখানে রসনা থিয়েটার একটা বানানো হয়েছে এই যে, এবং এখানে কিন্তু এই স্টেজে এখানে পারফর্ম হবে। ইয়েস, স্পটলাইট ফেলা হয়েছে এবং এই যে পুরো জিনিসটা এখানে কিন্তু যে আমরা স্টেজে যে পর্দা দেখতে পারি সেই পর্দাগুলো ইউজ করা হয়েছে, যে পর্দাটা সরে যাবে এবং হ্যাঁ, এবং এখন পারফরমেন্স হবে এবং এই স্পটলাইটের জন্য পেছনে কিন্তু একটা ছায়া সৃষ্টি হবে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো পুরো ব্যাপারটা থিয়েটারে যে আলোগুলো ফেলি, আলোগুলো দেখতে পাই, লাল, নীল, হলুদ, বিভিন্ন রকমের আলো চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে আবার দেখতে পাবো। তো এখানে কিন্তু ওই যে ইয়ের সময় দেখেছিলাম, প্রিপারেশনের সময়, যে এইখানে কিন্তু রয়েছে হচ্ছে এরকম অনেক টিকিট, ইয়েস, টিকিট কাউন্টার, যে অ্যাডভান্স টিকিটের জন্য কারেন্ট সিনেমায় অ্যাডভান্স টিকিট হয়, যাত্রাতেও হতো, সেটা জেনে কিন্তু অবাক লাগছে। এবং এখানে কিন্তু অনেক এরকম শিল্পীদের বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। বেসিক্যালি এই ওপরে কিন্তু যে যাত্রার লাইটসগুলো রয়েছে, যেগুলো আমরা লাস্টবার এসে দেখিয়েছিলাম তোমাদেরকে প্রিপারেশনের সময়, তো বিষয়টা কিন্তু বেশ ইউনিক, বেশ সুন্দর লাগছে। মানে আমরা বলতে গেলে অতীতে চলে গেছি একদম। এখানে কিন্তু একটা স্ক্রিনে খুব সুন্দরভাবে একটা প্রজেকশন চলছে। ও ওয়াও, আচ্ছা, এটা নটি বিনোদিনীর পোস্টার আর কি, তো তার প্রজেকশন চলছে। হ্যাঁ, এবং এখানে প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা কর্নারকে কিন্তু থিয়েটারে ভরে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমরা এখন সিনেমা দেখে অভ্যস্ত এবং সিনেমা জগৎ মানেই হচ্ছে টিভি, কিন্তু যখন থিয়েটার দেখতাম স্টেজে এসে, তখন কিন্তু এই থিয়েটারের একটা আলাদাই অন্যরকম একটা অনুভূতি হতো।
অ্যাকচুয়ালি যারা আজকে সিনেমা করছেন তারা কিন্তু এই থিয়েটার জগৎ থেকেই এসছেন। সিনেমায় হয়তো অনেকবার টেক নেওয়া হয়, কিন্তু থিয়েটারে কিন্তু এক টেকেই শট নেওয়া হতো, যার জন্য তারা কিন্তু আজও অভিনয় জগতে প্রচুর প্রতিভা রেখে দিয়েছে। ঠাকুরের যে জায়গাটা রয়েছে তার কাছে কিন্তু একটা খুব সুন্দর আবহ বাজছে, যেটা যাত্রায় নর্মালি বেজে থাকে সেরকম একটা আবহ কিন্তু এখানে বাজছে এবং অ্যাটমসফিয়ারটাও ওইভাবেই ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এখানে ড্রেসিং টেবিল একদম একদম, সেটা অন্ধকারের জন্য সবাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ড্রেসিং টেবিল, ঘড়ি, একদম আয়নায় সবাই সাজতো, স্টেজের ব্যাক স্টেজ, এটাকে অ্যাকচুয়ালি ব্যাক স্টেজ হিসেবে ইউজ করেছে। খুব সুন্দর লাগছে, মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে, অপূর্ব মাতৃ প্রতিমা, এবং সবাই প্রত্যেকে গণেশ থেকে শুরু করে কার্তিক সমস্ত সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে, অপূর্ব। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম হাতিবাগান সার্বজনীনের অন্দর মহলে, এবং এইখানে কিন্তু এই বছরের যে সৃষ্টি সেটা শিল্পী সুশান্ত পালের, এবং তার কি ক্রিয়েশন সেটাই আমরা দেখব। গত বছর ওনার তালা প্রত্যয় একটা অভূতপূর্ব থিম আমাদের উপহার দিয়েছিলেন। এই বছর হাতিবাগানে ওনার থিমের নাম হচ্ছে প্রকরণ। প্রকরণ বলতে উনি কী বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু এই মণ্ডপে যত প্রবেশ করব তত বুঝতে পারবো। প্যান্ডেলটার থিমটা অনেক ডার্ক রাখা রয়েছে, যে কারণে জিনিসটা হয়তো একটু অস্পষ্ট লাগছে ক্যামেরাতে। আমাদের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই চোখের শান্তি, ঠিক আছে, অবশ্যই। সেটা ক্যামেরায় কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা জানি না, তো সেটা যাতে যারা আসবে তারা আরও বেটার করে বুঝতে পারবে। এবং বৃষ্টি মাথায় নিয়ে বাঙালি যে ফুল পুজো মুডে তৃতীয়ার সন্ধ্যাতেই প্রবেশ করে গেছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। বিভিন্ন বনিদি বাড়ির যে চিত্র সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, বিকজ আগে যে পরিবারগুলো ছিল সেই পরিবারগুলো বনিদি থাকার সাথে সাথে তারা জয়েন্ট ছিল, মানে এক পরিবার বা একান্নবর্তী ছিল। এই সাবজেক্টের উপর কলকাতার বুকে আরেকটা পুজোতেও কাজ হয়েছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আর কি, সেই ব্যাপারটা যত দিন যাচ্ছে তত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি ইত্যাদিতে ভেঙে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু ওই যে বিভেদটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে এই পুজোর কিন্তু মূল বিষয়বস্তু বা ভাবনা। এখানে একটা বাড়ি রয়েছে পুজোয় ঢোকার মধ্যে, সেই বাড়িটাকেও কিন্তু থিমের অন্তর্গত করা হয়েছে, এবং সেই বাড়িটাকেও কিন্তু একটা রাজবাড়ির মতো একটা আর্ট দেওয়ার চেষ্টা, একটা লুক দেওয়া হয়েছে, যেটা কিন্তু বেশ অন্যরকম এবং বেশ ভালো লাগছে। বেসিক্যালি এখানে কিন্তু যে থিমটা প্রকরণ সেটা এখানে লেখা রয়েছে, প্রসেস বাই সুশান্ত শিবানী পাল শিল্পীর নাম দিয়ে। এই যে মেটালিক স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে যার ওপর আলো পড়ছে এবং ব্যাকগ্রাউন্ডে সেটা ছায়া তৈরি হচ্ছে মেটালটার, সেটা কিন্তু ক্রিয়েট করছে হচ্ছে নটি বিনোদিনীর একটা স্ট্যাচু, ঠিক আছে, ওনার একটা অবয়ব ওখানে তৈরি হয়েছে আর কি। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু এখানে তোমরা যত ঢুকবে তত তোমরা দেখতে পাবে যে ওই লোহার যে বিভিন্ন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোর ওপরে কিন্তু আলো পড়ে পেছনে একটা ছায়া সৃষ্টি করেছে, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। মণ্ডপের ভেতরে যে আবহটা চলছে না, সেই আবহটা কিন্তু বেশ মানে হৃদয় বিদারক যাকে বলা যায়। হ্যাঁ, একদম, মানে একটা বেশ শান্ত, একটা মেডিটেশন করি না আমরা, সেই রকম টাইপের একটা সুন্দর সেতারের আওয়াজ বেজে যাচ্ছে এরকম। বাড়িগুলোর সামনে এরকম একটা জালের খাঁচা তৈরি করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে কিন্তু সব মিলিয়ে। সব শেষে যখন এখানে মায়ের কাছে এসেছি তখন কিন্তু ওপরটা আগে তোমাদের দেখিয়ে নিই। ওপরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। এখানে গাড়ি, কোথাও গাছ, সব মেটালের তৈরি, কোথাও লাইট পোস্ট, সব কিছু নিয়ে কিন্তু তৈরি। আর এই দেওয়ালে কিন্তু একটা রয়েছে ট্রাম, অর্থাৎ আমাদের কলকাতার ঐতিহ্য, যে ঐতিহ্যকে আমরা এখনও বহন করে নিয়ে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও আমরা সেটাকে বহন করে নিয়ে যেতে পারবো। আর এখানে কিন্তু আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের যে বনেদি বাড়ি, বনেদি পরিবার, সেই বনেদি বাড়ির ছাপ, সেই ঝাড়বাতি, সেই ঠাকুর দালান, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর সব শেষে আসি মায়ের প্রতিমায়। মায়ের প্রতিমা এখানে অপরূপা, মানে এখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু মাও সেজে উঠেছে মেটালের মধ্যে। এখানে কিন্তু মায়ের যে ড্রেস, মায়ের যে পোশাক পরিচ্ছদ, সেটাও কিন্তু মেটাল দিয়েই তৈরি হয়েছে। আর এখানে কিন্তু মহিষাসুরকে ঘটক রূপে যে সিংহ সে বধ করছে, এবং সেটা কিন্তু সামনে। এখানে কিন্তু মা দুর্গা বধ করছে না, মা দুর্গার সাথে রয়েছে কার্তিক, আর তার পাশেই রয়েছে কিন্তু এখানে লক্ষ্মী গণেশ, এবং ওপরে রয়েছে সরস্বতী। এখানে কিন্তু মা দুর্গার কাছে কার্তিককে আমরা দেখতে পাচ্ছি।
বেসিক্যালি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন এখানে দেখলাম যে মায়ের যে চালচিত্রটা সেটা মণ্ডপের পুরো একদম শেষ অংশে এসে রয়েছে এবং পেছন থেকে মায়ের ছায়াটা এসে এখানে পড়ছে, মা দুর্গা ছায়াটা এসে। তো কনসেপ্টটা খুব ইউনিক লাগলো মানে এইটা সত্যি মানে কেউ ভাবতে পারবে না, অ্যাকচুয়ালি ঠাকুর দিকে বুঝতেই পারিনি, এটা অদ্ভুত ছিল। হাতিবাগান সার্বজনীন থেকে বেরিয়েও সেম কেস, বৃষ্টি চলছে ওই যে, বাট বৃষ্টি বলে পরিক্রমা তো থেমে থাকেনি, সেটা কন্টিনিউ থাকবে। তো চলো নতুন পুজোয় গিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।